সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কার্যক্রম নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, প্রধানমন্ত্রীর আজ কোন কোন কার্যক্রম রয়েছে জানাবেন? রূপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সচিবালয়ে আজকে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন এবং এই গতকাল রাতে আসলে রাত 9টার পরে সিদ্ধান্ত হয়েছে যে উনি আজকে সচিবালয়ে আসবেন। কারণ আমরা যেটা জেনেছি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে তার অফিসের জন্য তৈরি করা হচ্ছে। একই সাথে যমুনা, যেটি প্রধান উপদেষ্টা বা সাবেক প্রধান উপদেষ্টা ছিলেন, দুটি অফিসে প্রধানমন্ত্রীর জন্য এখনো তো পুরোপুরি প্রস্তুত হয়নি। সেজন্য যতদিন পর্যন্ত ওই অফিসগুলো প্রস্তুত না হয় ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী সচিবালয়ে আসলে অফিস করবেন। সকাল 10:30টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসেন এবং সচিবালয়ে প্রথম এসেই উনি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, জনপ্রশাসন সচিবের সাথে কিছুক্ষণ বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন কিছু সময় ধরে। এরপর পরই আমরা দেখেছি সব মন্ত্রণালয়ের সচিবদের সাথে উনি বৈঠক শুরু করেছেন। সব মন্ত্রণালয়ের সচিব মন্ত্রিপরিষদ বিভাগে উঠলো এবং একই সাথে যে 11:30 যে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করেছে প্রধানমন্ত্রীর, সেই বৈঠকে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নারী শিশুমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, এরকম একটা আন্তঃ মন্ত্রণালয় বৈঠক কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সব বাহিনী ক্ষমতার নয়, সমতার চেয়ার। সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা এবং সেটি হয়েছে এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে যোগ দিতে আসছে। 11:30 বৈঠকটিতে উনি যোগ দিবেন কিনা, উনি তখন বললেন যে আসলে সেই বৈঠকে উনি যাবেন না। কিন্তু কিছুক্ষণ এখনই শুরু করার 10 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন আসছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, উনি আসলে সেখানে চলে গিয়েছেন। তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে পারিনি, উনি খুবই তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছেন। ওনার যে বৈঠকটি ছিল সেই বৈঠক উনি শেষ করতে পারেননি। মন্ত্রী 2টা বাজে আরেকটি বৈঠক আছে মন্ত্রিপরিষদ বিভাগে, সেটিও আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সেটি হলো আগামী 5 বছরে 25 লাখ গাছ রোপণ করবেন এবং সারা দেশে খাল খনন কর্মসূচি নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। 2:30 পর্যন্ত বৈঠক চলার পর প্রধানমন্ত্রী 2:30টার পরে সচিবালয় থেকে বের হবেন। আজকে তৃতীয় দিনের মতো সচিবালয় কিন্তু নতুন যে মন্ত্রীরা তারাও খুবই ব্যস্ত সময় পার করছেন। এই সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, তথ্যমন্ত্রীর আজকে বৈঠক আছে, শিক্ষামন্ত্রী বৈঠক আছে, যুব ক্রীড়া যে প্রতিমন্ত্রী তার একটি বৈঠক আছে। অর্থাৎ দ্বিতীয় দিনও সচিবালয়ে প্রধানমন্ত্রী যেহেতু আসছেন এবং মন্ত্রীরাও বিভিন্ন একই রকমভাবে তাদের দপ্তরে ব্যস্ত, অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে যারা আছেন তারাও আসলে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রুবা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।